গন্ডগোলটা কোন জায়গায় জানা দরকার আছে না? পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য আপনি মনে মনে ভাবতেছেন ওরা মূর্তি পূজা করতো, আমরা তো মূর্তি পূজা করি না, এটাও একটু দূর করে দেয়, এখানেও মিল আছে। ওরা যে মূর্তিগুলো পূজা করতে গুলা সাধারণ কোন লোকের মূর্তি না। হিন্দুরা যে মূর্তি পূজা করে জিজ্ঞেস করে মূর্তিগুলো কার? ওদের ধর্মের এক সময় বড় বড় আল্লাহর ওলি বুজুর্গদের মূর্তিগুলো। এই মূর্তিগুলো ওরা ওদের মৃত্যুর পরে হিন্দুরা খড়কুটা দিয়ে মূর্তি বানাইয়া মাটি দিয়া লিপে পিছনে বাঁশ ঢুকাইয়া দাঁড় করাইয়া তারপরে তাকে শাড়ি পরায়, গয়না পরায়, টাকা দেয়, পয়সা দেয়, মোমবাতি দেয়, আগরবাতি দেয়, এবারে মান্নত করে, গান গায়, নাচে, তওয়াফ করে, এই সবগুলো করে। মুসলমান, তুমিও তোমার ধর্মের আল্লাহর ওলিরা মারা গেলে তাদেরকে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা না, মাটির ভিতরে কবর দিয়া তারপরে মাজার বানাও। মাজার বানাবার পরে হিন্দুরা যেমন মূর্তিকে শাড়ি পরায়, তুমি মাজারে চাদর পরাও। হিন্দুরা যেমন টাকা দেয়, পয়সা দেয়, তুমি মূর্তির পরিবর্তে মাজারকে টাকা দাও, পয়সা দাও। হিন্দুরা মাজারে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, তুমি মাজারে সেজদা করো। হিন্দুরা মূর্তির কাছে প্রার্থনা করে, তুমি মাজারওয়ালার কাছে প্রার্থনা করো। হিন্দুরা যেমন মাজারওয়ালার কাছে সন্তান চায়, তুমি মূর্তিকে সন্তান চাও। কোনো পার্থক্য আছে? এখানেও পার্থক্য নেই। কোরআন বলছে কি সুন্দর করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি বলছেন? মানব জাতি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কাউকে বাদ দেয় নাই। মানুষ বলতে যত আছে সব মানুষকে ডাক দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমাদের বুঝানোর জন্য একটা মিসাল, একটা উদাহরণ দেওয়া হচ্ছে। দুরিবা, ওই যে বললাম দরাবা ইয়াদরিবু মানে আঘাত করা। দুরিবা মাসালুন, উপমা দিয়ে তোমার আঘাত করছেন। আঘাত করছেন কে? এটা আমার কথা না, কোরআনের সূরা হজ 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত পরিষ্কার গিয়ে দেখবেন, কোরআন মিলিয়ে আল্লাহ বলছেন, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমাদের বোঝানোর জন্য একটা উপমা দিয়ে আঘাত করা হচ্ছে। উপমার আঘাত কিসের আঘাত? উপমার আঘাত কে করছেন? আল্লাহ। এরপরে শুধু আঘাত করেই বলছেন তা না, বলছেন ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে শুনো, কান লাগাইয়া শুনো। কে বলছেন? কি বলতে চাচ্ছেন আল্লাহ শুনেন ভালো করে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো। হিন্দুরা মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা ডাকে, আর মুসলমানরা মাজার বানাইয়া মাটির নিচে রাইখা তারপরে ডাকো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা বিজতামাউ লাহ। এই সব মূর্তি দেবদেবী মিলে যদি একটা মাছিও তৈরি করতে চায়, মাছিও তৈরি করতে পারবে না। পারবে? কি তৈরি করতে পারবে না? মাছি। রব্বুল আলামিন, তুমি মাছির কথা কেন বললা? হাতির কথা বলবা, গন্ডারের কথা বলবা, জলহস্তির কথা বলবা, তিমি মাছের কথা বলবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাছির কথা বলার মধ্যে একটা রহস্য আছে, ভালো করে চিন্তা করো। ওই মূর্তির সামনে বিভিন্ন খাবার দেওয়া হয়, মিষ্টি মিষ্টি খাবার, কি সুন্দর ঘ্রাণ আসে। তুমি যদি যতই ক্ষুধা লাগুক, ক্ষুধার্ত লোকেরা, ল্যাংরা লুলা লোকেরা আছে, ওরা যদি ওখান থেকে খাবার একটু চায়, দিবে তো না। ছিনতাই করতে গেলে লাঠিয়াল বাহিনী পিটাইয়া ভাগাইয়া দিবে। মাজারেও একই অবস্থা, মাজারে টাকা দেয়, পয়সা দেয়, খাবার আছে। যদি ল্যাংরা লুলা গরিব দুঃখী ওখান থেকে কোনো টাকা নিতে চায়, খাবার নিতে চায়, নিতে পারবে? কিন্তু মাছি, আল্লাহ বলছেন, ওয়া ইয়াসলুবুহুমুয-যুবাবু শাইআ, কিন্তু মাছি যদি ওই দেবদেবীর সামনে রাখা দামি দামি খাবার থেকে কোনো অংশ ছিনতাই করে নেয়, লা ইয়াস্তানকিযু, মূর্তির সামনে থেকে নিলে মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না। পারবে? আবার মাজারে দেওয়া খাবার যদি মূর্তির মাজার থেকে কোনো মাছি ছিনতাই করে নেয়, ফিরাইতে পারবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে বুঝানোর জন্য সূরা হজের ৭৩ নম্বর আয়াত পরিষ্কার করে দিল, লা ইয়াস্তানকিযু, মাছির কবল থেকে মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না, মাজার পূজারীও ফিরাইতে পারবে না, মাজারও ফিরাইতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, পূজারীও দুর্বল, যার পূজা করে সেও দুর্বল, ক্ষমতার মালিক কে? এবারে আরেকটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? সব কার দরবারের ফকির? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, আমির ফকির, প্রজা ফকির, ধনী ফকির, গরিব ফকির, রাজা ফকির, প্রজা ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র কে? দেওয়ার মালিক কে? না খাজা বাবা, না গাজা বাবা, না ল্যাংটাওয়ালা, না বাজারওয়ালা, না দরগাওয়ালা? দেওয়ার মালিক কে? তাহলে যারা বলে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, মুসলমান না মুশরিক? পরিষ্কার, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে মান্যত করা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে ভাগ্য পরিবর্তন চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে সমাজে রাষ্ট্রে যাদের হুকুম মান করা হয়, এই সবগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। তাগুত মানে হচ্ছে মান উবিদা বিগাইরিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যার হুকুম পালন করা হয়, আল্লাহর পরিবর্তে যাদেরকে সেজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে মাথা নত করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যার নামে মান্যত করা হয়, আল্লাহর পরিবর্তে সমাজে, রাষ্ট্রে, ব্যাংকে, আদালতে, সংসদে যাদের হুকুম পালন করা হয়, ওরা সব তাগুত। ওদেরকে কি বলা হয়? লা ইলাহা বলে বলা হচ্ছে সব তাগুতকে কুফর করো, ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করো। এইটা যারা করে তারা মুমিন। তারা কি? লা ইলাহা। এজন্য কোরআনে আল্লাহ বলছেন, এখন মুসলমান কেমন? কোরআনে বলছে উদখুলু ফিস সিলমি কাফা। আপনি একজনের বাড়ি চলে গেছেন, ওনার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দরজার বাইরে একটা পাও আর একটা ভিতরে। এখন উনি কি বলবেন? এই বেটা বেঢঙ্গা, হয়তো ঘরে ঢুকলে পুরা ঢুকবি, নইলে বের হইলে পুরা বের হবি। এই অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে চলবে? তোমার ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যদি এক পাও বাইরে দিয়ে বসে থাকে আর এক পাও ভিতরে, তুমি যেমন তা বরদাস্ত করো না, ঠিক আল্লাহ বলছেন খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুমিন, যদি সত্যিকার মুসলমান হয়ে থাকো, ইসলামে পুরোপুরি দাখিল হও, মসজিদে আল্লাহর হুকুম মানবে, সংসদে আল্লাহকে মানবে না, মসজিদে আল্লাহকে মানবে, ব্যাংকে মানবে না, আদালতে মানবে না, এই সব ভণ্ডামি চলবে না। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমরা আল্লাহর কিতাব কিছু মানবে আর কিছু মানবে না? এই সমস্ত চলবে না। কি সুন্দর দেখবেন, একজন মুসলমান অফিসার আর একজন হিন্দু কর্মকর্তা, দুইজন একই অফিসে চাকরি করে, দুইজনে ধর্ম পালন করে। একজনে গরুর গোশত খায় না, কে? হিন্দু। গরুর গোশত খায় না। খায় না কেন? তার ধর্ম নিষেধ করেছে, সেই জন্য গরু খায় না, ঠিক কিনা? তার ধর্ম তাকে শিখিয়েছে গো হামারি মাতা হয়, গরু আমাদের মা, ওর মুখ পর্যন্ত পবিত্র, গোবর পবিত্র, খাওয়া যাবে না, সেই জন্য গরু খায় না। ধার্মিক মুসলমান, হিন্দু না। ওইখানে মুসলমান কর্মকর্তা, সে শুকুরের মাংস খায় না। খায় নাকি কোন মুসলমান? শুকুরের মাংস খায় কোন মুসলমান? খায় নাকি? ভুনা করে একেবারে রোস্ট করে দিলে খাবে? যত বড় বেনামাজও খাবে না। তাহলে মুসলমান কর্মকর্তা শুকর খায় না, কারণ ধর্ম হারাম করে দিয়েছে। হিন্দু কর্মকর্তা
কি খায় না, গরু খায় না, তার ধর্ম তাকে নিষেধ করেছে। কিন্তু দুইজনে মিলে ঘুষ খায়, তাদের সমস্যা আছে কিছু? হিন্দুও ঘুষ খায়, মুসলমানও ঘুষ খায়, তাহলে ঘুষ কি হারাম না? সুদ হারাম না? তাহলে তুমি গরু খাইলে না, তোমার ধর্ম গো হামারি মাতা হয় বলে হারাম করেছে। মুসলমান তুমি শুকুর খাইলে না, ধর্ম তোমাকে হারাম করে দিয়েছে। এই বেটা তোর ধর্ম তো তার চেয়ে কঠিন ভাবে সুদকে হারাম করেছে, সুদ খাও কেন? ও, এটা মনের সাথে মিলছে না। কোরআন কি সুন্দর কঠিন ভাবে বলেছে জানেন? ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি। কোরআন সুন্দর মানাস যখন বলে তখন গোটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলে। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন তখন মুমিনদেরকে বলেন, শুধু মুমিনদেরকে। মুমিনদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করে দাও যদি সত্যিকার মুমিন হও। কে বলেছেন? এই পর্যন্ত বলে থামলে কোনো সমস্যা ছিল না। সামনে আল্লাহ আর কঠিন করে বলছেন ফা ইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? ও মুসলমান, তুমি তো গরু খাইলা না, শুকর খাইলা না, আল্লাহ হারাম করেছেন। হিন্দু, তুমি গরু খাইলা না, তোমার ধর্ম তোমাকে হারাম করেছে। কিন্তু ঘুষটাও তো হারাম, সুদও হারাম, এটা তো বর্জন করলে না। এরকম অর্ধেক মুসলমান হলে চলবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করলে পরিষ্কার পূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মুসলমান হলে তোমাকে চলবে না, দুই আল্লাহ বানাইলে চলবে না। লা ইলাহা, এইরকম মুসলমান যদি হতে পারো, সেই মুসলমান শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তুমি এখন গিয়ে তার মাজারে পূজা করছো। উনি কি মাজার পূজার জন্য আগমন করেছিলেন? ইতিহাস পড়ো, ওইখানে ছিল রাজা গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। হিন্দুদের গরু মা। একজন মুসলমান বিয়ে করেছেন, অনেক বছর ধরে বাচ্চা হয় না, একটা পুত্র সন্তান হয়েছে, খুশি হয়ে সে গরু জবাই করে আকিকা দিল। রাজা গৌর গোবিন্দ জানতে পেরে সেই মুসলমানকে ধরে এনে তার যেই হাত দিয়ে গরু জবাই করেছে হাতটা কেটে দিয়েছে। এরপরে যেই বাচ্চার জন্য আকিকা দিয়েছিল সেই বাচ্চাটাকেও বলি দিয়েছে, জবাই দিয়েছে। বোরহান উদ্দিন নামক ওই মুসলমান কষ্টে দুঃখে ক্ষোভে সে দিল্লিতে চলে গেল। মুসলিম তখন মুসলমানদের শাসন। দিল্লির মুসলমান শাসকরা শুনে তারা ক্ষিপ্ত হয়ে গেল। তখন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ৩১৩ জন বদরি সাহাবীদের সংখ্যা অনুযায়ী লোক পাঠিয়ে বলল, যাও গৌর গোবিন্দকে উচ্চ শিক্ষা দিতে হবে। সেই সময় শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ৩১৩ জন সঙ্গে নিয়ে আসলেন। এসে দেখলেন সেই সিলেটের বরাক নদী, সুরমা নদীর সমস্ত খেয়া পারাপার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। খরস্রোত নদী, কোন পারাবার ব্যবস্থা নেই। ইতিহাস পড়ুন, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সেই খরস্রোত নদীর ভিতরে ঘোড়া নামিয়ে দিলেন আর বললেন, ও নদী, আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এসেছি, গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছি, মাজলুমকে সাহায্য করার জন্য এসেছি, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছি, আমাদের জন্য রাস্তা করে দে। পার হয়ে চলে গেলেন। রাজা গৌর গোবিন্দ পালিয়ে গেল। শুধু সেই গৌর গোবিন্দকে পরাজিত করে ছাড়েন নাই, গোটা সিলেট অঞ্চলে ইসলামের বিজয় উদ্দিন পতাকা উদ্দিন করেছিলেন। পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তোমাদের কি হতে হবে? মুমিন হতে হবে, মুমিন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাদাআল উমাম, অচিরে এমন একটা সময় আসবে যে সময় আল উমামুল মুত্তাহিদা, এই কাফের জনগোষ্ঠী একাত্র হয়ে একে অপরকে আহ্বান করবে। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে আদরের সঙ্গে ডাকা হয়, আসুন খান, আমরা মেহমানদের জন্য খাবার আয়োজন করেছি। আল্লাহর নবী বলছেন, শুনুন ভালো করে, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে। ন্যাটো, জোট, জাতিসংঘ, এগুলো আল্লাহর নবী আগেই বলেছেন এরকম জোট হবে সেই মুশরিকদের, কাফেরদের। আল উমাম, আল্লাহর নবী যেই শব্দটা বলেছেন, আজকে জাতিসংঘের আরবি যদি আপনি বলেন আল উমামুল মুত্তাহিদা, জাতিসংঘ, তার মানে আল্লাহর নবী ১৫০০ বছর আগে যেই শব্দটা বলেছিলেন হুবহু সেই শব্দটা এখন বাস্তবায়ন হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, তোমাদের বিরুদ্ধে কাফের গোষ্ঠীগুলো একজন অপরজনকে আহ্বান করবে, ঐক্যবদ্ধ হবে, দল গঠন করবে, জোট গঠন করবে। কেন করবে? কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে প্লেটে খাবার দিয়ে মেহমানকে যেমন আদর করে ডাকা হয়, ওরা একে অপরকে এরকম আদর করে ডাকবে। কেন ডাকবে? মুসলিমদের ধ্বংস করার জন্য। বোম মারি আসো, মুসলিমদের ধ্বংস করে ফিলিস্তিনে, ধ্বংস করে কাশ্মীরে, ধ্বংস করে আরাকানে, ধ্বংস করে উইগরে, এরকম দলবদ্ধভাবে ইরানকে হামলা করে আসো, ইরাক সিরিয়া ধ্বংস করে দেই, এরকম ভাবে তারা একে অপরকে আহ্বান করবে। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবীরা বললেন, ক্বালা কাইলুন আওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলিম ও মুসলমান মাত্র ১ লক্ষের মতো সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর ওই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের ধ্বংস করার জন্য কাফেরগুলো একাত্র হবে, তখন কি আমাদের সংখ্যা একেবারে কমে যাবে? কারা প্রশ্ন করলেন? সাহাবীরা। আল্লাহর নবী কি উত্তর দিচ্ছেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীরুন, না, তোমাদের সংখ্যা তখন কম হবে না, বরং অনেক বেশি হবে। কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলমানদের অবস্থা হবে ওই যে তুফানের সময়, যখন তুফান আসে তখন তুফানের সময় ফেনা হয়, গোল গোল মার্বেলের মতো বুদবুদ তৈরি হয়, এগুলোকে গোসাউন বলা হয়। সেই তুফানের পানি বন্যার সময় তুফানের সঙ্গে যে ফেনা তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, অথবা কচুরি পানা, খড়কুটা ভাসে, যার কোনো শিকড় মাটিতে নেই, ডাল উপরে নেই, পানি যেদিকে চায় সেদিকে নিয়ে যায়, তোমাদের মুসলমানদের অবস্থা হবে সেরকম। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, ভাসমান খড়কুটার মতো, ভাসমান কচুরি বানার মতো, ওই তুফানের বুদবুদের মতো সংখ্যায় অনেক বেশি, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কোনো ভিত্তি নেই। সাহাবায়ে কেরাম, আরো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী আরো বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুরা যেমন তোমাদেরকে ভয় করে, ওই সময় মুসলিমদেরকে কাফেররা ভয় করবে না, মুসলিমদের কোনো প্রভাব কাফেরদের মনের ভিতরে থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহর রাসূল বলছেন মুসলমানদের কলবের মধ্যে, দিলের মধ্যে ওহান ঢুকিয়ে দেবে। ওহান, ওহান শব্দটা কি বলেছেন? ওহান। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? ওহান জিনিসটা কি? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর পথে জীবন দেওয়াটা অপছন্দ। কয়টা কারণ বলছেন? আবু দাউদের হাদিস নাম্বার 4297 নম্বর হাদিস, মুসনাদে আহমদেও হাদিসটা আছে। প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর নবী যে 2টা কারণ বলেছেন, আজকে মিলিয়ে দেখো, আল্লাহর নবী উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার শক্তিশালী বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? যুদ্ধের ময়দানে যুবক এসে হাজির।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করতে গেলে চারটা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নাম্বার ক্রেতা, ক্রেতা নাই, বাজারে বিক্রি করবেন কার কাছে? দুই নাম্বার ক্রেতা আছে, বিক্রেতা নাই, বেচা কিনা হবে? বিক্রেতার প্রয়োজন। তিন নাম্বার ক্রেতা আছে, বিক্রেতা আছে, পণ্য নাই, বাজারে মাল নাই, মাল লাগবে। চার নাম্বারে মূল্য। চার নাম্বারে কি? কয়টা জিনিস হলো? ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ভালো করে খেয়াল করে পারে। কোরআনের সূরা তওবা 111 নম্বর আয়াত থেকে আজকে গিয়ে মিলাইবা। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা কে? ক্রেতা পাওয়া গেছে, তাই না? এবারে দরকার বিক্রেতা। কার থেকে কিনলেন? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। এতক্ষণ যে মুমিনদের কথা বলা হলো, এই মুমিনদের পরীক্ষা হবে, তুমি সত্যিকার মুমিন না ভুয়া মুমিন। নকল মুমিন আছেন। লাইলি মজনুনের গল্প শুনেছেন। মজনুন রাস্তা রাস্তায় ঘুরে, খাওয়ার খবর নাই, পানির খবর নাই, একেবারে লাইলি খবরটা জেনে চিন্তা করলো, লোকটা আমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে, একটু খাবারের বন্দোবস্ত করি, তো এক গ্লাস করে দুধ পাঠান শুরু করো। যখন এলাকার টাউট ভাটপার মস্তানরা জানতে পারলো যে ওহো, মজনুন দেলিলা, মজনুনের জন্য লাইলি দুধ পাঠায়, এখন ওই দুধ আসার টাইমে কেবল মজনুনের কাতার ভারী হচ্ছে, লাইলি লাইলি জিকির করা শুরু করলো। এখন যারা দুধ খাওয়ায় তারা বলল, লাইলি তোমার মজনুন কয়জন? কেন, মজনুন তো একজন। আরে কি একজন? প্রতিদিন মজনুনদের কাতার ভারী হচ্ছে, আমরা দুধ জগ ভরে নিয়ে কাজ, বালতি ভরে নিতে হচ্ছে, তাতেও কাজ হয় না। লাইলি বুঝতে পারলো নকল মজনুন তৈরি হয়েছে। আজকে বলল, ঠিক আছে, ওই বালতি ওইটাই নিয়ে যাও, তার ছুরি নিয়ে যাও, মজনুনদেরকে বলো লাইলি অসুস্থ হয়ে আছে, রক্তের প্রয়োজন, ও মজনুনরা তাড়াতাড়ি রক্ত দাও, আজকে আর দুধ দেওয়া হবে না, লাইলির জন্য রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত? যেই দেখলো আজকে আর দুধ আসে নাই, রক্তের প্রয়োজন, সব মজনুনদের কাতার খালি হয়ে গেছে। হাম দুধ পিনে ওয়ালে মজনুন হে, খুন দেনে ওয়ালে নেহি হে। আমরা দুধ খাওয়া মজনুন, রক্ত দেওয়ার মজনুন। এক মজনুন জীর্ণ শীর্ণ, কোনোদিন দুধ ভাগেও পায় নাই, সে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি ছুরি দাও, কোন জায়গায় কাটা শুরু করে দিয়েছে। বুঝা গেল এইটা কি? আসল মজনুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কে ভুয়া মজনুন আর কে আসল মজনুন। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা প্রয়োজন, মজনুনের প্রয়োজন। মিনাল মুমিনিন, সত্যিকার মুমিন যারা, তাদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কি করতে হবে? ও মুসলমান, তুমি যখন তোমার গরু বিক্রয় করে দিলা, এখন মালিক ক্রেতা হয়ে গেছে, টাকা দিয়ে দিল, মালিক এখন বিক্রেতা না ক্রেতা? ক্রেতা। আল্লাহ তোমাকে জান্নাতের বিনিময়ে তোমার জানমাল ক্রয় করেছেন, এখন তোমার জানমালের মালিক কে? হস্তান্তর করতে হবে কিনা? হস্তান্তর করার জন্য তুমি কি করবে? আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে?
মারামারি আছে, বোঝা গেল। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। এইরকম যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ জান্নাতের বিনিময়ে তাদের জানমাল ক্রয় করেছেন। তুমি চিন্তা করলা ওয়াদা ঠিক আছে কিনা? ও গ্রামের মানুষ ভালো করে জানো, জমি কিনতে গেলে তুমি তিনটা দলিল তালাশ করো। ব্রিটিশের আমলের দলিল কি, পাকিস্তান আমলের দলিল কি, বাংলাদেশ আমলের দলিল কি, RSCSSA। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বুঝানোর জন্য তিনটা দলিল দিয়েছেন। কোরআন বলছে ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই ওয়াদা আছে কোরআনে, এই ওয়াদা আছে তাওরাতে, ব্রিটিশ আমলের দলিল। ওয়াল ইনজিল, ইনজিলে আছে পাকিস্তান আমলের দলিল। ওয়াল কোরআন, কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সাথে যে বেচা কিনা করেছো, তোমাদের জান মাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছো। এই ব্যবসা করে ঠকো নাই, বেচা কিনা করে ঠকো নাই। খুশি হও, আনন্দিত হও, এটাই হচ্ছে যালিকা হুয়াল ফাওজুল আযীম। কে বলেছেন? যুবক বলল বাহ, এত সুন্দর কথা। যুদ্ধ করতে গেলেও তো একটু শক্তির প্রয়োজন। থলের ভেতর থেকে থাবা দিয়ে কয়েকটা খেজুর বের করলো। দুই তিনটে খেজুর খেয়ে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ বানিয়ে দিচ্ছে। ও মুসলমান, ইতিহাস পড়ো। পূর্ণিমার মেঘ যেরকম, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ওই যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো, ফিরে আসো, আমাদের মাঝে ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুচকি হাসি, চেহারায় রক্ত, ঠোঁটে মুচকি হাসি, আর বলল আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধি আমার নাকের ভিতরে পড়ছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, এটাই ছিল বাস্তবতা পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। যদি সত্যিকার মুমিন হতে পারো, যদি আল্লাহর জন্য জীবন দিতে পারো, জানমাল উৎসর্গ করতে পারো। ও মুসলমান, তুমি তো নবীকে ভালোবাসো, নবীর মহব্বত তোমার অন্তরে আছে, কোনো সন্দেহ নেই। মহব্বত না থাকলে মিষ্টি খায় কেমনে? মিষ্টি দেখেন না কেমনে খায়? মেরাজের রজনী তালাশ করে নামাজ কয় রাকাত? আরে বেটা, মেরাজের নামাজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। কেমনে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, মোট কয় রাকাত? সারা বছর এই ফজরের নামাজ পড়তে, নামাজগুলো পড়তে হবে। ফরজ নামাজের কোনো খবর নাই। জিজ্ঞেস করে মেরাজের রাতে নামাজ কয়টা? ও মুসলমান, কোরআন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সেই উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমেছেন। 2টা লোহার পোশাক পরেছেন। কয়টা লোহার পোশাক? দেরান। বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখো, 2টা লোহার পোশাক পরেছেন, মাথায় লোহার হেলমেট পরেছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যাচ্ছেন, বীর দর্পে যুদ্ধ করছেন। সমস্ত কাফেরদের টার্গেট হচ্ছে নবীকে হত্যা করা। দেখলো তীর মারলে কাজ হবে না, লোহার পোশাক পরা, তলোয়ার দিয়ে আঘাত করলে কাজ হচ্ছে না, কোনো কাজই হবে না। এবারে শক্ত একটা লোহা নিয়ে আসলো, তলোয়ার নিয়ে আসলো, শক্ত লোহার তলোয়ার। আল্লাহর নবীর মাথায় এত জোরে আঘাত করলো, মাথার লোহার হেলমেট ভেঙে গিয়ে, লোহার টুপিটা ভেঙে গিয়ে গাল দিয়ে ঢুকে মারির ভিতরে গিয়ে লাগলো। 2টা দাঁত পড়ে গেল, লোহাটা ভেঙে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে রইল।
যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সেই লোহাটা বের করার জন্য একজন সাহাবী জোরে টান দিলেন, কামড় দিয়ে টান দিলেন। ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা বের হয়ে চলে আসলো। নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, তোমার মাথা, তোমার দাঁতে যদি একটু ব্যথা হয়ে যায়, দাঁতে যন্ত্রণা হয়, নাচতে শুরু করো, পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর তোমার নবী যুদ্ধের ময়দানে এমন ভাবে আহত হলেন, গাল দিয়ে ঢুকে দাঁত পড়ে গেল আর লোহার ভিতরে ঢুকে রইল। ও মুসলমান, তোমার নবী কি তোমার আল্লাহর কাছে বেশি মর্যাদা ছিল না তুমি বেশি মর্যাদাশীল? তোমার পীর বুজুর্গ বেশি আল্লাহর কাছে প্রিয় নাকি নবী বেশি প্রিয়? অলি বেশি প্রিয় না নবী বেশি প্রিয়? ভালো করে একটু আলোচনা করি। আলামিন আরশের থেকে বরদাস্ত হলো না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, যদি সত্যিকার ঈমান এনে থাকো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাইবে না। কি মায়া নবীর জন্য! আরো সামনে চলো, শুনতে থাকো। আল্লাহর নবীকে এসে একজন গ্রাম্য লোক ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল। যে বাজারের ডাক, মিলাদিরা পড়ে না ইয়া নবী, মনে দেন কোন বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এই ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমরা নিজেরা যেমন একে অপরকে ডাকাডাকি করো, এ অমুক, এ আব্দুল্লাহ, আব্দুর রহিম, এই এ ও, এই সমস্ত বাদ দাও, নবীকে এরকম ডাকবে না। লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেরকম ডাকো আমার নবীকে সেরকম ডাকবে না। দেখো না আমি কিভাবে ডাকি, আল্লাহ কিভাবে ডাকেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তুমি তাশাহুদে বসো, কি সুন্দর করে বলছো, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে তো বলো আসসালামু আলাইকা ইয়া নবী, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার, আমার নবীকে ওই বাজারে ডাকার মতো ডাকবে না। তোমরা যেমন একে অপরকে ডাকো এরকম ডাকাডাকি করবে না। আর সামনে চলো, আল্লাহর নবী যখন কোরআন মুখস্থ করা শুরু করলেন, ওহী নাযিল হচ্ছে। হেফজখানার বাচ্চারা দেখেন না কোরআন মুখস্থ করে ঝোলে, আর পরে আল্লাহর নবীও কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, মুখস্থ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, খবরদার, আমার নবীকে এত কষ্ট করার দরকার নেই। শুনিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী, এই কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমার জিবরিল যখন একবার পড়ে আপনি তার সঙ্গে একবার পড়ুন, আমি মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সামনে চলুন, এবারে আল্লাহর নবীর কোরআন মুখস্থ হয়ে যাচ্ছে, তাহাজ্জুদ পড়ছেন, রাতে ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো আমি কোরআন নাজিল করি নাই। রাত ভর কোরআন পড়বেন, পা ফুলে যাবে, এত কষ্ট দেওয়ার জন্য তো আমি কোরআন আপনাকে দেই নাই।
বলে তাহলে আমি কি করব, কতক্ষণ করব তুমি বলে দাও না। আল্লাহ কি সুন্দর মায়াবী ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কামলিওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও, কতক্ষণ ঘুমাবো তুমি বলে দাও না। আল্লাহ কি সুন্দর মায়া করে বলছেন, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, হে নবী অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আবার বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মায়া নবীর জন্য। আরো সামনে চলো, আল্লাহর নবীর পুত্র সন্তান মারা গেল, মক্কার কাফির মুশরিক মজাক করতে লাগলো, মুহাম্মাদের পুত্র সন্তান নাই, পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়, বংশের নাম থাকে, মুহাম্মাদের বংশ বিস্তার থাকবে না, লেজ কাটা হয়ে গেছে। কোরআন প্রতিবাদ করে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আপনাকে ওরা লেজ কাটা বলেছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন, বরং আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, ওরাই কিয়ামত পর্যন্ত নির্বংশ হয়ে থাকবে। আবু জাহেলের নামে কেউ নাম রাখে? আবু লাহাবের নামে কেউ নাম রাখে? নির্বংশ আল্লাহর রাসূল না ওরা। কোরআন বলছে, ওরা বলল মুহাম্মাদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, তার নাম নেওয়া কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনা আমি সর্বোচ্চ স্থান দিয়েছি, সমুন্নত করেছি। কিয়ামত পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল উচ্চারণ হবে। হে নবী আপনাকে আমি খুশি করব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবু জাহেল নবীকে আঘাত করেছে, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে কষ্ট দিব না। হামজাকে বলল ইসলাম কবুল করো, নবীকে খুশি করো। আরো সামনে চলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজাও মারা গেলেন। মক্কায় দুজন বড় শক্তি ছিল, আবু তালেব আবু খাদিজা। আল্লাহর নবী এখন কার সঙ্গে মনের কথা বলবেন, কার সঙ্গে একটু পরামর্শ করবেন, এরকম কোন শক্তিশালী লোক নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবী বড় একা হয়ে পড়েছে, পরামর্শ করার কোনো লোক নেই, একটু মনের কথা বলার কোনো লোক নেই, যাও আমার আল্লাহর দরবারে নিয়ে আসো, আমি আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি সুন্দর করে কোরআন বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ। ব্যাখ্যা দিতে অনেক সময় লেগে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে ডেকে নিলেন। ও মুসলমান, আরো শুনতে চাও? শোনো, আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে মনের একটা ইচ্ছা হলো মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহর হুকুম তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মাথা উঁচু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে দেখলেন আর বললেন, নবী তোমার চেহারাটা আমি দেখেছি, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী আপনি বারবার আসমানের দিকে চেহারা উত্তোলন করছেন, বারবার আসমানে তাকাচ্ছেন আর চাচ্ছেন কিবলা পরিবর্তন হয়ে যাক। আপনার চাহিদা তো আমি পূরণ করব, আমি ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি খুশি করব, আমি দুনিয়াতে খুশি করব, আখিরাতেও খুশি করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি এখন কিবলা মসজিদুল হারামের দিকে চেহারা ফিরিয়ে নেন। নবী চাচ্ছেন
যাচ্ছেন, কিবলা পরিবর্তন হয়ে যাচ্ছে। ও মুসলমান, তোমাকে যে আমি আরো বলতে চাই, দুই একটা কথা বলি। তোমাকে আমি সারা রাত্র শোনাতে পারবো না, সব সময় আসবো না, একটু ধৈর্য ধরে বসো। মানুষের জীবনী শুরু হয় তার জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। আমার নবীর জন্ম দিয়ে তার জীবনে শুরু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে আমার নবীর আলোচনা শুরু করেছেন। কোরআন পড়ো, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পরিচয় করে দেওয়ার জন্য সমস্ত নবী রাসূলদেরকে একাত্র করলেন রূহ জগতে। সমস্ত নবী রাসূলদেরকে একাত্র করে বলছেন, কোরআন বলছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে একাত্র করে বললেন, ও নবী রাসূলের দল শুনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দিব, হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু জেনে রাখো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম সুম্মা লিতারাখি, তোমাদের শেষে একজন রাসূল আসবেন যার জন্য তোমাদেরকে তৈরি করেছি। প্রধান বক্তা আসবেন, প্রধান মেহমান আসবেন। সেই মেহমান যখন আসবেন, সেই রাসূল যখন আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা, সেই নবীকে সাহায্য করা। বলো, এইটা যদি করতে পারো, এই অঙ্গীকার করতে পারো, তাহলে তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব। ক্বালা আ'আকরারতুম, আল্লাহ এই পর্যন্ত বলে ক্ষান্ত করেন নাই, প্রশ্ন করলেন, মেনে নিচ্ছ কি, অঙ্গীকার করছো কিনা বলো। অঙ্গীকার করলে কিতাব পাইবা, নবুয়ত পাইবা, রিসালাত পাইবা, না করলে কিচ্ছু পাইবা না। কোরআন বলছে, ক্বালু আকরারনা, সব নবী রাসূল বললেন আকরারনা, আমরা স্বীকার করে নিচ্ছি, আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলছেন এবারে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। শুধু এ পর্যন্ত না, আল্লাহর নবী কোন জায়গায় আসবেন ওই জায়গাটা দেখাই দিয়েছেন কে। কোরআন বলছে, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ঘর তৈরি করো, আমার নবী আসবে, বড় মঞ্চ তৈরি করো, পৃথিবীর মাঝখানে ঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করছেন। ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপ বেটা মিলে। কোরআন বলছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকের এই মাহফিলটাও একটা মসজিদকে কেন্দ্র করে। ও যুবক, তোমাকে ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন বাইতুল আকসা জামে মসজিদ, কি সুন্দর, নামটাও ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ তৈরি করছেন, বলছেন প্রথম দোয়া, যারা মসজিদ তৈরি করছো, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আজকের মাহফিলের মাধ্যমে যারা সহযোগিতা করেছো, আল্লাহ বলছেন প্রথম দোয়া হচ্ছে, যেই কোনো কাজ করবে প্রথম এক নাম্বার দোয়া কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, তোমার জন্য ঘর তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, তুমি কবুল করলে না, কোনো লাভ নেই। মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে তুমি এই মসজিদখানা কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলুন আমিন। দুই নাম্বার দোয়া, মসজিদ তো আল্লাহ কবুল করলেন, কিন্তু কপাল পোড়া যারা তৈরি করেছে ওরা নিজেরা নামাজ পড়ে না, ওদের সন্তানরা পড়ে না। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বাজান, জাতির পিতা, তিনি দোয়া শিখাইয়া দিলেন। দুই নাম্বার দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমি আর আমার সন্তান মিলে মসজিদ তৈরি করলাম, বাড়ির দরজায় মসজিদ দিলাম, মাদ্রাসা দিলাম, কিন্তু নিজেও নামাজ পড়লাম না, আমার সন্তানও পড়লো না। এত কপাল পোড়া হলে তো চলবে না। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের দুজনকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সব সময় তোমার আনুগত্যশীল বান্দা হয়ে তোমার ইবাদত করার জন্য কবুল করে নাও। দুই নাম্বার দোয়া শেষ। তিন নাম্বার দোয়া,
যেটার জন্য আমি আলোচনা এখানে নিয়ে আসলাম। 3 নাম্বার দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা মসজিদ তৈরি করলাম তোমার জন্য, মাদ্রাসা তৈরি করলাম, কিন্তু মসজিদে ভালো ইমাম নাই, কে তোমার কালাম শিখাবে? মাদ্রাসায় ভালো কোনো শিক্ষক নেই, কে আমার সন্তানদেরকে তোমার বাণী শোনাবে? এই জন্য দোয়া করলেন 3 নম্বর দোয়া। কি সুন্দর করে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, খানায় কাবা নির্মাণ করেছি, এখানের জন্য একজন রাসূল পাঠাও, আমার সন্তানদের ভিতরে পাঠাও, তাদের মধ্য থেকে পাঠাও, তাদের মধ্য থেকে জিন পাঠাইও না, ফেরেশতা পাঠাইও না, কারণ তারা হাঁকবে না, খাইবে না, মুতবে না, তাহলে কি শিক্ষা করবে? এই জন্য একজন মানুষ রাসূল পাঠাও, আমার সন্তানদের ভিতর থেকে পাঠাও। কে দোয়া করেছেন? আবার আজকে জুমার রাতে আমি তো এখন ঢাকা চলে যাব, কালকে আমার 3টা জুমা আছে, কালকে জুমা ইনশাআল্লাহ মেরাজ নিয়ে আলোচনা হবে, আপনারা নেটে পাইবেন, আলোচনা করে শুনবেন, কারণ এক রাতে তো সব আলোচনা করা যায় না। আমাদের মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন ডাইরেক্ট হয়, সরাসরি লাইভ প্রচার হয়, বিভিন্ন সেমিনার থাকে, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, গবেষণামূলক আলোচনা হয়, এগুলো শুনবেন, ঈমান তাজা করবেন। আমাদের সমাজে বর্তমানে বিভিন্ন রকম কিস্সা কাহিনী, বিভিন্ন ভণ্ডামি আছে, আল্লাহর নবীকে অতিরঞ্জন করা আছে। মনে রাখতে হবে, আল্লাহ আল্লাহর জায়গায়। স্ত্রীকে ভালোবাসবেন, বউকে ভালোবাসবেন, মাকেও ভালোবাসবেন। মাকে ভালোবেসে বউ ডাকা যাবে না, বউকে ভালোবেসে মা ডাকা যাবে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, আল্লাহ হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা, লা শিবহা লাহু ওয়ালা মিসলা। আল্লাহর কোনো সাদৃশ্য নেই, তুলনা নেই, আল্লাহর সঙ্গে কারো তুলনা চলবে না। বাকি সব মাখলুক, এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? এটা আকীদার বিষয়। আপনি যেই কোনো কাজ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হুকুম মানব কার? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে এই হুকুমটা পালন করব রাসূলের তরিকায়। কার তরিকায়? ভালো করে শুনুন, কি বলছি আবার শুনেন। নামাজ পড়ব, আকিমুস সালাত, হুকুম কার? নামাজ কেমনে পড়ব, তরিকা কার? রাসূলের তরিকা বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? আপনি যোহরের ফরজ 4 রাকাত পড়লেন, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত? আপনি চিন্তা করলেন মাগরিবটাকেও 4 রাকাত পড়ি, 1 রাকাত বাড়াই পড়ি, একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, নামাজ হবে? যত বড় ইখলাসের সঙ্গে পড়েন, ঘরের দরজা বন্ধ করে করেন, আল্লাহকে দেখানোর জন্য 1টা রাকাত বাড়লে 2টা রুকু বাড়বে, 1টা রুকু 2টা সেজদা বাড়বে, নামাজ হবে? কারণ কি? কারণ একটাই, নামাজ পড়ব হুকুম কার? নামাজ কিভাবে পড়ব, তরিকা কার? রাসূলের। হজ করব, হুকুম করেছেন কে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কেমনে করব দেখিয়েছেন কে? রাসূলের তরিকায়। ঠিক এখন মনে করতে হবে, যত ইবাদত সব হুকুম কার? তরিকা কার? লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওইটা, হুকুম মানব সব ক্ষেত্রে কার? ইল্লাল্লাহ, আল্লাহর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে সব ক্ষেত্রে তরিকা মানব কার? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করতে বলেছেন কে? তাহলে নামাজ পড়তে বলেছেন আল্লাহ, তরিকা রাসূলের। জিকির করতেও তো বলেছেন আল্লাহ, তরিকা আকশির নামাজ ভান্ডারে। তরিকা কার? রাসূলের তরিকায় জিকির করবেন। এমনি ভাবে আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ করেছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করা ফরজ। নামাজ যেমন কায়েম করা ফরজ, আকিমুস সালাত, সালাত কায়েম করা ফরজ। সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহ তেমনি বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। সেই দিনও কায়েম করতে হবে কার তরিকায়? আজকে আর সেই নিয়ে আলোচনা করলাম না, খালি একটু খোঁচা দিয়ে গেলাম, একটু ইঙ্গিত দিয়ে গেলাম। যদি আল্লাহ আবার কোন সময় আসার তৌফিক দান করেন, তাহলে দ্বিতীয় দিন মনে করাই দিবেন, যে আমাদের তো মনে থাকবে না যে আপনি বলেছিলেন
এই তাওহীদ, আল্লাহ হুকুম মানবো, আল্লাহর তরিকা মানবো, রাসূলের, এর উপরে বিস্তারিত আলোচনা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন আলোচনার মধ্যে কোনো অতিরঞ্জন হলে, কোনো ভুল হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, তোমার শানে যেই কথাগুলো বলা যায় না, যদি এমন কোনো কথা বের হয়ে থাকে, রব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা মাফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আজকে এই মাহফিলে যা কিছু আলোচনা হলো, যা সহি হয়েছে, ইয়া আল্লাহ, যারা শুনলাম, যারা বললাম, মেহেরবানি করে সকলকে আমল করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে যারা আয়োজন করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, ইয়া আল্লাহ, যারা এই দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছে, মঞ্চে বসে আছেন, উলামায়ে কেরামরা, মুরব্বীরা, আমার সামনে যুবকরা আছে, পর্দার আড়ালে মা বোনরা আছে, রব্বুল আলামিন, এই দীর্ঘক্ষণ পর্যন্ত যারা তোমার কোরআনের বাণী শুনেছে, তোমার রাসূলের হাদিস শুনেছে, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন দিবসে তোমার আরশের ছায়াবিহীন যখন কোনো ছায়া থাকবে না, আমাদেরকে ডেকে ডেকে তোমার আরশের ছায়ার তলে বসার তৌফিক দান করুন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মজলিসে যার মনের ভিতরে যে নেক মাকসুদগুলো আছে, সমস্ত নেক মাকাসিদগুলো পূর্ণ করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দিন ইয়া আল্লাহ। হালাল কামাই রোজগারে বরকত দান করেন, হালাল কামাই রোজগার বৃদ্ধি করে দিন, সকল প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। যেই কাজে আপনি খুশি হন, সেই কাজগুলো আমাদের সকলকে বেশি করে করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। যেই কাজে আপনি অসন্তুষ্ট হন, তা থেকে বাঁচার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যেই মসজিদের জন্য আজকের আয়োজন করা হলো, ইয়া আল্লাহ, মসজিদের যাবতীয় হাজতকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলকে আয়োজন করার জন্য যারা দেশে বিদেশে আছে, বিশেষ করে আমাদের সাগর ভাই সহ তার বন্ধু বান্ধব আরো যারা আছে, ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য যারা আমাকে দাওয়াত দিয়েছেন, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তারা দিনের জন্য আমাকে ভালোবাসে, আমিও তাদের তোমার জন্য ভালোবাসি রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন দিবসে তোমার আরশের ছায়ার তলে যখন তুমি ডেকে ডেকে বলবে, আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ, ওই লোকগুলো কারা যারা আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবাসতো, আল্লাহর জন্য ভালোবাসতো, তাদেরকে ডেকে ডেকে আরশের ছায়াতলে বসাও আল্লাহ। আমাদের এই দেশে প্রবাসে যারা যেখানে আছে, সব ভাইগুলোকে আমাদেরকে ডেকে ডেকে আরশের তলে বসার তৌফিক দান করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, দীর্ঘদিন কারাগারে ছিলাম ইয়া আল্লাহ, প্রায় এক যুগ পর্যন্ত কারাগারে ছিলাম। সেই সময় আমাকে যারা ভুলে নাই, বরং দোয়া করেছে, রোজা রেখেছে, মান্নত করেছে, আল্লাহ, চোখের পানি ঝরিয়ে যারা দোয়া করেছে, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন দিবসে আমাদের সকলকে সেই উসিলা করে নাজাতের ফয়সালা করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার জান্নাতে আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। এখনো যারা কারাগারে নির্যাতিত নিপীড়িত হয়ে আছে, তাদের সকলের মুক্তির ফয়সালা করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ইয়া আল্লাহ, যারা এখনো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, বাংলাদেশের যারা মানচিত্র খেয়ে ফেলতে চায়, আমরা এই গভীর রাতে দোয়া করি আল্লাহ, যদি তাদের ভাগ্যে হেদায়েত থাকে, মেহেরবানি করে হেদায়েত নসিব করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যদি ওদের ভাগ্যে হেদায়েত না থাকে, তোমার নাম শুধু রহমান আর রহিম নয়, তোমার নাম জব্বার এবং কাহার আছে। যেই নামের উসিলা দিয়ে তুমি ফিরাউনকে চুবিয়ে মেরেছো, যেই নামের উসিলা দিয়ে তুমি নমরুদকে মশা ঢুকিয়ে দিয়ে খরম পিটাই করে দুনিয়া থেকে বিদায় করেছো, যেই নামের উসিলা দিয়ে তুমি আবু লাহাবকে পচিয়ে গলিয়ে দুনিয়া থেকে নিঃসঙ্গ অবস্থায় মেরেছো, ইয়া আল্লাহ, যেই নামের উসিলা দিয়ে এদেশের স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছ, এখনো যারা বাংলার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, ইয়া আল্লাহ, তাদেরকে সে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, ফিরআউনের মতো গজব দিয়ে মাটির সঙ্গে ধুলিতে মিশিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও ইয়া আল্লাহ। তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য এই যুবকদেরকে সেই সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ আর শাহজালাল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো
ইয়া রাব্বাল আলামিন সুদূর হেজাজ থেকে যেরকম ভাবে রাজা দাহিরের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য মুহাম্মদ বিন কাসেম ছুটে এসেছিল, যেভাবে রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে শাহজালাল রাহমাতুল্লাহ ছুটে এসেছিলেন, ইয়া আল্লাহ আবার যদি কোন গৌরগোবিন্দের প্রেতাত্মারা, আবার যদি কোন সে রাজা দাহিরের প্রেতাত্মারা বাংলার জমিনের দিকে চোখ তুলে তাকায়, পা বাড়ায়, সে পাকে ভেঙে দেওয়ার জন্য, সে পাওকে উপড়ে ফেলার জন্য, সে চক্ষুকে উপড়ে ফেলার জন্য এই যুবকদেরকে শাহজালাল হয়ে, মুহাম্মদ বিন কাসেম হয়ে সালাহউদ্দিন আইয়ুবী মাঠে নামার তৌফিক দান করে ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।